কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আমি আসছি এবার হাঙ্গেরিতে। এবার হাঙ্গেরির আমি সিটি সেন্টার বুদাপেস্টে আসছি। সো এখন রাত হয়ে গেছে আবার আসতে। আমি রাত-দিন সবকিছু মিলাইয়ে আসলে ভিডিও করব। আজকে অনেক বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা রেইনি এবং স্নো পড়েছিল, যে কারণে ওয়েদারটা তেমন ভালো ছিল না। সো চলেন শেয়ার করি। হাঙ্গেরির এয়ারপোর্ট থেকে বুদাপেস্ট সিটি সেন্টারে আসতে আমার যে শাটল সার্ভিস আছে এয়ারপোর্ট, আমি শাটল সার্ভিসে আসছি, কিংবা যে কোনো সার্ভিসে আসলে আপনাকে 4.5 ইউরো পে করতে হবে কন্ট্রাক্টলেস, কিংবা ওখানে টিকিট মেশিন আছে, সো আপনি পে করলে কন্ট্রাক্ট বা ক্যাশ দিয়ে পে করলে আপনি পেয়ে যাবেন। এই ভিডিওতে আমি শেয়ার করব আসলে হাঙ্গেরির কিছু মার্কেট এবং হাঙ্গেরিতে স্টুডেন্টদের আসার প্রসেস কী, এবং কোথায় ঘুরবেন, এবং কোথায় হালাল ফুড পাওয়া যায়, এবং অ্যাকোমোডেশন যে হোটেলগুলো থাকবেন সেগুলো নিয়ে। আমি যেহেতু ক্রিসমাস টাইমে আসছিলাম আমার হলিডেতে, ক্রিসমাস টাইমে লাইটিং দেখতে খুবই ভালো লাগে। কিছুটা ঠান্ডা এবং এক্সপেন্সিভ হয়ে থাকে, সো আপনারা চাইলে ক্রিসমাস টাইমটা অ্যাভয়েড করে আপনার সামার টাইমে আসতে পারেন। আর যদি আপনি সামার টাইমে আসেন তাহলে অবশ্যই ফ্যাশন স্ট্রিট এই বুদাপেস্টে আসতে ভুলবেন না। তাহলে মেয়েদের শপিং ব্যাগ, মেয়েদের ড্রেস, মেয়েদের বিভিন্ন জিনিস দেখবেন লাইটিং করে আসলে বড় করে দেওয়া আছে। আমি যখন ট্যুরে যাই তখন আসলে অ্যাপার্টমেন্ট টাইপ যে শেয়ারিং রুমগুলো আছে সেগুলো সেগুলোতে থাকতে পছন্দ করি, কারণ এখানে খাবারের জন্য ডাইনিং টেবিল, রান্না করার জন্য কিচেন থেকে শুরু করে মোটামুটি একটু ফ্লেক্সিবিলিটিটা বেশি থাকে। এজন্য তো আমি অ্যাপার্টমেন্ট টাইপ অ্যাকোমোডেশনগুলো পছন্দ করে থাকি। দেখতেই পাচ্ছেন আসলে আমার রুম সহ সব কিছু আমি দেখিয়ে দিলাম আসলে কেমন ছিল আসলে হাঙ্গেরির বুদাপেস্টে আমি যেখানে থেকেছি আসলে 3 নাইটস। আর 3 নাইটসের জন্য আমি এখানে পে করেছি পার নাইটে 45 পাউন্ডস করে। আর খাবারটা আমি হালাল সব থেকে খাবার কিনে নিয়ে আসছি, চা কফি নিজে বানিয়ে খেয়েছি। সো কিছুটা হলেও সেভিংস আমি এখান থেকে করতে পেরেছি। দেখতেই পাচ্ছেন কতটা অর্গানাইজ এবং গোছালো, কত সুন্দর, এবং খুবই চিপ প্রাইস, এবং সিটি সেন্টার থেকে মাত্র 5 to 7 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। হাঙ্গেরি ট্যুরের আজকে আমার সেকেন্ড নাইট। 3 নাইটসের জন্য আমি হাঙ্গেরিতে আসছি। আমি একটা বাঙালি আপুর সাথে কথা বলেছি, হঠাৎ করে তার সাথে আমার দেখা হয়েছে। সেখানে স্টুডেন্ট বিষয়ে এসেছে। সো বাংলাদেশ গভর্নমেন্টের সাথে হাঙ্গেরি গভর্নমেন্টের একটা এগ্রিমেন্ট আছে, একটা ফুল ফ্রি স্কলারশিপ হাঙ্গেরিতে প্রোভাইড করা হয়, যেটা বাংলাদেশের যেটা আমি ওই আপুর কাছ থেকে শুনতে পেরেছি। আপু আমাকে বলছে যে ভাইয়া, আপনি বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট এদেশে আসতে চাচ্ছে হাঙ্গেরিতে, তাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি। আপনাকে সেলফ ফান্ড দিতে হবে না, এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ফুল ফ্রি স্কলারশিপ উইথ অ্যাকোমোডেশন। মানে আপনি থাকা খাওয়ার জন্য উল্টা টাকা পাবেন যদি হাঙ্গেরিতে পড়াশোনা করেন, যেটা আমাদের বাংলাদেশের গভর্নমেন্টের সাথে হাঙ্গেরির গভর্নমেন্টের সাথে একটা চুক্তি আছে। সো আপনারা যারা বাংলাদেশে আছেন এবং যারা চাচ্ছেন যে আসলে না, আমরা একটু দেশের বাইরে যে হায়ার স্টাডি করব, ক্যারিয়ারটা ডেভেলপ করব, তাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি। আমি ট্রাই করব আমার এই ব্লগে আসলে লিঙ্কগুলো খুঁজে বের করার জন্য, আসলে কিভাবে কি হাঙ্গেরির সাথে বাংলাদেশের কোথায় অ্যাপ্লিকেশন করতে হয় সেটা আমি চেষ্টা করব। সো প্লিজ আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং ডোন্ট ফরগেট টু শেয়ার, লাইক, কমেন্টস। আমি যে জিনিসটা শেয়ার করতে চাচ্ছি, হাঙ্গেরির যে ক্যাপিটাল বুদাপেস্ট, হাঙ্গেরির বুদাপেস্টে এসে আমি তিনটা বাঙালি শপ খুঁজে পেয়েছি। একটা হচ্ছে বাঙালি গ্রোসারি, যার নাম হচ্ছে বাংলা বাজার। সেকেন্ড হচ্ছে দেশি ডাইন, এটা হচ্ছে রেস্টুরেন্ট। অ্যান্ড থার্ড হচ্ছে ঢাকা রেস্টুরেন্ট, যেটা আগে বাংলা বুফে ছিল। সো ওভারঅল পাকিস্তানি, ইরানি, টার্কিশ এবং ইন্ডিয়ান কুজিনও আছে। সো আমার মনে হয় অত সমস্যায় আপনারা পড়বেন না। বাট আপনি যদি বাঙালি খাবার প্রিফার করেন তাহলে অবশ্যই আপনি দেশি ডাইন কিংবা ঢাকা রেস্টুরেন্টে যেতে পারেন। আমার পিছনে যে রেস্টুরেন্টটা দেখছেন এটাই হচ্ছে দেশি ডাইন, যেখানে হচ্ছে বাঙালি খাবার এবং হালাল সবই পাবেন এখানে। হাই, কেমন আছেন সবাই? আসলে
বেশি ইম্পর্ট্যান্ট একটা থিংস, আমরা যারা মুসলিম বাঙালি বা ইন্ডিয়ান কিংবা পাকিস্তানি আসলে তারা আসলে খাবার নিয়ে একটু ওয়ারিড থাকে যখন আমরা ইউরোপের বিভিন্ন দেশে যাই। সো হাঙ্গেরির বুদাপেস্টে এসে আমি প্রথমে হালাল অনেকগুলো ফুড খুঁজেছি, তারপরে বাঙালি রেস্টুরেন্ট খুঁজেছি। ফাইনালি আমি বাঙালি একটা শপ পেয়েছি এবং তাদের একটা রেস্টুরেন্ট, দেশি ডাইন, এটা খুবই নাইস একটা রেস্টুরেন্ট এবং ফুড প্রাইস আমার খুবই ভালো লেগেছে, এটা রিজনেবল প্রাইসের মধ্যে। আর আমি চিকেন বিরিয়ানি অর্ডার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নান রুটি থেকে শুরু করে ভর্তা পর্যন্ত সব ধরনের খাবার পাওয়া যায় এখানে। সো ডেফিনেটলি আপনারা এখানে আসতে ভুলবেন না। যদি বুদাপেস্টে আসছেন এবং হাঙ্গেরিতে আসেন, ডেফিনেটলি এখানে আসবেন। আর আমি অবশ্যই আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। থ্যাংক ইউ। খুবই নাইস এবং রিয়েলি যদি দেখেন কালারটা সত্যি এটা অনেক নাইস। একটু ভ্যারিয়েশন চান তাহলে কাশ্মীর রেস্টুরেন্ট, সেখানে যেতে পারেন। কাশ্মীর রেস্টুরেন্টে আমি গিয়েছিলাম, সেখান থেকে নান নিয়ে আসছি এবং চিকেন বিরিয়ানি নিয়ে আসছি, দুটাই অসাধারণ ছিল। খাবারের প্রতি আমাদের একটা এক্সট্রাঅর্ডিনারি আসলে একটা প্যাশন থাকে। সো কিস বাংলার ফুডগুলো খুবই এক্সপেন্সিভ, এর জন্য তো আমি দেরি না করে পার্শ্ববর্তী আসলে ইন্ডিয়ান পাকিস্তানি যে কুজিনটা ছিল সেখান থেকে আমি খাবার নিয়ে আসছি, রুটি, ডাল মাখনি এবং তন্দুরি চিকেন। বুঝতেই পারছেন আমার খাবার দেখে আমি কতটাই হাংরি ছিলাম, জাস্ট ওয়াও। এছাড়া টার্কিশ অনেকগুলো ডোনার রেস্টুরেন্ট, ইরানি সবই আছে, আমি সবই টুকটাক ট্রাই করেছি, সবই ভালো লেগেছে। তো হালাল ফুড নিয়ে হয়তো আপনাদের অত ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই। একটু খুব বেশি দূরে না, 12 থেকে 15 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আসলে আপনি সবগুলো খাবার পেয়ে যাবেন। আর খুবই ভালো একটা সিটি। আমি অনেক রাত্রে বের হয়েছি, কখনোই আমাকে আনসিকিউর মনে হয়নি। সো আমি হাইলি রিকমেন্ড করি আসলে আপনারা যারা ইউকেতে থাকেন কিংবা ইউরোপের অন্য কোনো দেশে থাকেন, তারা হাঙ্গেরিতে আসতে পারেন, এনজয় করবেন। আশা করি আপনারা আমার ভিডিওটা দেখেছেন। আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দেবেন এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। বাই বাই, হ্যাভ এ নাইস ডে, সি ইউ অ্যাগেন।